কুষ্টিয়া থেকে মাওয়া আপনারা কিভাবে যাবেন? ট্রেনে যাবেন নাকি বাসে যাবেন? মাওয়া গিয়ে আপনারা কোন রেস্টুরেন্টে উঠবেন এবং কি খাবেন? এক একজনকে মাওয়া গিয়ে ঘুরে আসতে কত টাকা খরচ হবে এবং কি মাওয়া গিয়ে কোথায় কোথায় ঘুরতে পারবেন সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। যারা এখনো মাওয়া যাননি বা সামনে পরিকল্পনা করছেন মাওয়া ঘুরতে যাবেন, তারাও এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর হ্যাঁ, মাওয়া গিয়ে আপনাদের প্রতিজনকে কত টাকা করে খরচ হবে সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো চলেন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা তিনজন মাওয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম রাত 3টার দিকে। অবশ্য আমরা ঘুম থেকে উঠেছি রাত 2টায়, এখন বের হতে হতে রাত 3টা বেজে গিয়েছে। তো আমরা ভ্যানওয়ালা আঙ্কেলকে আগেই বলে রেখেছিলাম যে আমাদের 3টার দিকে কুমারখালী স্টেশনে নামিয়ে দিয়ে আসতে হবে। তো ভ্যানওয়ালা আঙ্কেল আসার পরে আমরা তিনজন উঠে পড়লাম ভ্যানে কুমারখালী যাওয়ার উদ্দেশ্যে। তো আধা ঘন্টার মধ্যে আমরা কুমারখালী ব্রিজে চলে আসলাম। আমরা ভাবছিলাম আমাদের আসতে হয়তো বা অনেকটাই দেরি হবে, কিন্তু রাস্তা অনেক ফাঁকা থাকার কারণে অনেক তাড়াতাড়ি আমরা চলে আসলাম। পরবর্তীতে আমরা তিনজন রেল স্টেশনে এসে দেখি রেল স্টেশনে একদম ফাঁকা, কোনো লোকজন নাই, মাত্র 2-3 জন দাঁড়িয়ে আছে। পরবর্তীতে অনেক সময় লাইনে দাঁড়া থাকার পরে আমরা 3টা টিকিট কেটে নিলাম। 3টা টিকিট কাটার পরে আরো 1 ঘন্টা দাঁড়া থাকার পরে তারপরে আমাদের ট্রেন আসলো। পরবর্তীতে আমরা 3জন ট্রেনে উঠে পড়ি, কিন্তু এখানে আমাদের একটা ঝামেলা বেঁধে গিয়েছিল। সেটা হলো আমরা 2টা ঢাকার টিকিট কিনছিলাম এবং একটা মাওয়ার যাওয়ার টিকিট কিনছিলাম। এখন মাওয়া যাওয়ার টিকিটে কোনো সিট ছিল না, সেই জন্য একজনকে দাঁড়িয়ে যেতে হয়েছে এত সকালেও ট্রেনে এসে। তো আমরা সকাল 4টার দিকে বের হয়েছিলাম, সেই জন্য বাইরে পুরোপুরি অন্ধকার। আমরা লোকাল ট্রেনে উঠেছিলাম, সেই জন্য প্রত্যেকটা স্টেশনে ট্রেন থামছিল। তো আপনারা চেষ্টা করবেন ভিআইপি তে যাওয়ার। তো আমরাও ভিআইপি তে যেতাম, কিন্তু আমরা অত সকালে ভিআইপি কোনো ট্রেন পাই নাই। ভিআইপি ট্রেন ছাড়তে ছাড়তে সকাল 9:30, কিন্তু আমাদের সকাল 9:30টার ভিতরে ওইখানে পৌঁছাতে হবে সেই পরিকল্পনা ছিল। পরবর্তীতে একটা স্টেশনে নেমে আমরা একটু নাস্তা করে নিলাম, কারণ এখানে আধা ঘন্টা ব্রেক দিয়েছিল নাস্তা পানি করার জন্য। তো আমরা রাতে বের হয়েছিলাম সবকিছু সৌন্দর্য উপভোগ করতে করতে। এইদিকে দেখি সূর্য উঠে গিয়েছে। আর কাশবনের কথা কি বলবো ভাই, আমরা ভিডিও করার জন্য কোনো কাশবন পাই না, কিন্তু এইদিকে দেখেন শুধু কাশবন আর কাশবন, মানে এত কিছুই না, ওই সামনে আরো বেশি রয়েছে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু আমার কষ্ট লাগছে এক জায়গায় যে কাশবনে গিয়ে ভিডিও করতে পারি না। ভিডিও যখনই করতে যাবো তখনই ট্রেন চলে এসেছিল বলে আমরা আর এখানে ভিডিও করতে পারি না, এইটাই আমার কষ্ট থেকে গেল। তো কয়েক ঘন্টা জার্নি করার পরে আর এক রেল স্টেশনে এসে ট্রেন 20 মিনিটের জন্য ব্রেক নিল। এইখানে আমরা 3জন নেমে পড়লাম। এখানে 3জন নেমে ক্ষুধা লেগেছিল, সেই জন্য কিছু কেনাকাটা করে নিলাম খাওয়ার জন্য। পরবর্তীতে খাওয়া দাওয়া করে আবার আমরা উঠে পড়লাম ট্রেনে। যাই হোক ভাই, এই কাশফুলের ভিউটা যে এত সুন্দর, মানে ভ্রমণ করতে এসেছে আর এইসব ভিউ দেখবো না, এটা কি হতে পারে? আর আমরা তো মনে করেন ব্লগার্স, আমরা সবসময় ক্যামেরা তো রেডি থাকে যে এখানে যা দেখবো তাই ক্যামেরা। পরবর্তীতে আমরা পদ্মা সেতু ব্রিজের পাড়ে চলে এসেছি। আমার লাইফে এই ফার্স্ট আমি পদ্মা সেতু ব্রিজ ভ্রমণ করলাম। এই পর্যন্ত আমি পদ্মা সেতু ব্রিজ ভ্রমণ করি নাই, সেই জন্য একটু মজা বেশি লাগছিল আর কি। আর মজা করার জন্যই তো গিয়েছি, তাই না? তো একটা না 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করার পরে তো আমরা অবশেষে চলে আসলাম মাওয়া রেল স্টেশনে। তো এই স্টেশন থেকে আমরা একটা ইজি বাইক ভাড়া করলাম, একবারে আমাদের মাওয়ার ঘাটে নিয়ে গিয়ে লাভা দেবে। আর আমরা কোনো জায়গায় ঘোরাঘুরি না করে একবারে ঘাটে আসার কারণ আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, সেই জন্য আগে খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্যই আমরা আগে মাওয়া ঘাটে চলে আসলাম। তো এখানে এসে আমরা নেমে পড়লাম এবং নেমে একটি হোটেলে চলে গেলাম। তো এখানে এসে আমাদের অনেকগুলা মাছ দেখালো। তো অনেকগুলা মাছ দেখার পর আমাদের পছন্দ মতো আমরা মাছ নিয়ে নিলাম। পরবর্তীতে এদিকে দেখি আমাদের মাছ ভাজা চলছে, আর এদিকে আমরা সবাই বসে আছি, কারণ ভাই বুঝতেই পারছেন খাওয়া দাওয়া না করে এসেছি, তার উপরে এত পথ জার্নি করে এসেছি, তার উপরে আবার 10টা-11টা বেজে গিয়েছে, এখনো খাই নাই। তো প্রচুর পরিমাণ খিদে লেগে গিয়েছে। তো আর হ্যাঁ, এখানে আসলে আপনারা চেষ্টা করুন বাসা থেকে একদম খাঁটি সরিষার তেল আনা, কারণ খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ ভেজে খাওয়ার মজাই আলাদা। তো অনেকটা সময় অপেক্ষা করার পরে আমাদের সব রকমের মাছ ভাজা কমপ্লিট এবং কি লেজ ভর্তাও দিয়েছে। আর হ্যাঁ, এখানে সব থেকে ভালো লাগছে আমার কাছে এই যে মাছের লেজ ভর্তা। তো আপনারা যারাই আসবেন অবশ্যই আগে লেজ ভর্তা খাওয়ার ট্রাই করবেন। আর এইদিকে আমরা সর্বপ্রথম লেজ ভর্তা দিয়ে শুরু করছি খাওয়া দাওয়া। রান্নাটা না জাস্ট ওয়াও হয়েছিল, সেই স্বাদ সেই। তো আমাদের আইটেম হিসেবে ছিল কাঁকড়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর একটা কি একটা মাছ বলে, ওই মাছের নামটা আমার মনে নাই, ওই মাছটা। তো আমরা ভরপুর খাওয়া দাওয়া করলাম। আর হ্যাঁ, এখন আমি বলি যে আমাদের খরচ পড়ছে কত টাকা করে। তো আপনারা যদি আসতে চান তাহলে টোটালি 1500 টাকা করে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনার পকেট থেকে আরো টাকা বেঁচে যাবে। মানে আপনাদের 1500 টাকা খরচ হবে না, কিন্তু ওই 1500 টাকার কাছাকাছি যাবে, ওই ধরেন 1200-1300 টাকা খরচ হবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে খাওয়া শেষ করলাম। পরবর্তীতে দেখি আমাদের বিল চলে এসেছে। তো আমাদের বিল বেশি হয়নি, মাত্র 2200 টাকা মতো হয়েছে। আর খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিই আমাদের বাসার উদ্দেশ্যে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, তো আপনারা চেষ্টা করবেন কয়েকজন একসাথে আসার, যেমন
যেমন ধরেন 4-5 জন, মানে 4-5 জনের নিচেই আসলে আপনাদের একটু খরচ বেড়ে যাবে এই আর কি। কারণ এখানে আপনাদের যা কিছু খাওয়া লাগবে সবকিছুই কিনে খেতে হবে, এমনকি পানিটাও আপনাকে কিনে খেতে হবে। আর হ্যাঁ, এখানে আসলে আপনি দিনের দিনই বাসায় চলে যেতে পারবেন। আপনি যেই দিনে আসবেন সেই দিনে আবার ফিরে চলে যেতে পারবেন বাসায়। আমরাও যেই দিন গিয়েছিলাম সেই দিনই চলে এসেছিলাম। তো আসার পথে রাজবাড়ি পর্যন্ত আমরা ট্রেনে আসি। তো ট্রেনে আমরা কোনো সিট খালি পাই না, সেই জন্য আমরা ট্রেন থেকে রাজবাড়ি থেকে লেবে যাই। তো ট্রেন থেকে লেবে যাওয়ার পরে আমরা একদম ডাইরেক্ট আমাদের পান্টিতে আসে যেই বাস, ওই বাসটি পেয়ে যাই। তো পরবর্তীতে আমরা ওই বাসে উঠে আমরা একেবারে আমাদের কুষ্টিয়া দিয়ে পান্টি চলে আসি। তো আমাদের ট্রেনে মা ভ্রমণের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এইসব বিষয়ে কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন, আপনাদের সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।